গ্রাফপ্যাড প্রিজম। তো যারা সাধারণত কোয়ান্টিটেটিভ রিসার্চ নিয়ে কাজ করে থাকেন, তো তাদের জন্য এই সফটওয়্যারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডাটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা জানি গ্রাফ বা চার্ট গুলা খুব ভালো একটা ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে গ্রাফপ্যাড প্রিজমটা হচ্ছে একটা আমাদের সেরকম টুল, যেটা আসলে এক্সেল এর থেকে একটু অ্যাডভান্সড কিছু এখানে ফাংশন আমরা পাবো। দ্বিতীয়ত হচ্ছে এখানে আমরা বেশ কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস আমরা সরাসরি করতে পারবো। তো আমরা যদি গ্রাফপ্যাড প্রিজমটাকে ওপেন করি, তাহলে আমরা মোটামুটি এরকম একটা ইন্টারফেস পাবো। তো যেখানে হচ্ছে আমাদের বিভিন্ন অপশন দেওয়া আছে, বিশেষ করে যদি আমরা বাম দিকে দেখি, টেবিল এবং গ্রাফের টাইপ গুলো দেওয়া আছে, আসলে আমরা কোন ধরনের টেবিল চাচ্ছি। যদি আমরা এক্স ওয়াই দিয়ে রাখি, তার মানে এখানে একটা স্যাম্পল দেওয়া আছে যে একদিকে এক্স এর অ্যাক্সিস, একদিকে ওয়াই এর অ্যাক্সিস দেওয়া আছে, এবং এখানে আমরা গ্রুপ অফ ডেটা আমরা ব্যবহার করতে পারবো, ডিফারেন্ট গ্রুপের ডেটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। আবার যদি আমরা কলামে ক্লিক করি, তাহলে কলামে আমরা যেরকম কন্ট্রোল ডাটা এক পাশে, ট্রিটেড ডাটা বা ট্রিটমেন্টের ডাটা এক পাশে, এভাবে আমরা কলাম হিসেবে ব্যবহার করতে পারবো। এরপর যদি আমরা গ্রুপটা যাই, তাহলে দেখা যাবে যে একই গ্রুপে একাধিক কলাম হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এরকম ডাটা পাবো। তো আমাদের কাজের উপর ডিপেন্ড করে আমাদের এই ডাটা টাইপগুলো হবে। এবং যদি আমরা বুঝতে না পারি যে আসলে কি করব, তাহলে সেক্ষেত্রে আমরা এক্স ওয়াই দিয়ে শুরু করতে পারি, এবং পরবর্তীতে আমরা এই ডাটা সেটগুলোকে পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা আজকে এখন দেখতে চেষ্টা করব হচ্ছে আমাদের যে কলাম ডেটাগুলো আছে, তো সেই কলাম থেকে আমরা কিভাবে আসলে এই ডাটাগুলো বের করতে পারি। সরি, কলাম না, আমরা আজকে গ্রুপটা দেখব, কারণ গ্রুপটা আসলে অনেক বেশি কাজ দেয় আমাদের রিসার্চ গুলাতে। তো সেক্ষেত্রে আমরা এই প্রথমে হচ্ছে ডেটা টেবলে ইন্টার আর ইম্পোর্ট ডাটা ইনটু এ নিউ টেবিল। তো এটা হচ্ছে আমাদের ক্লিক করতে হবে, তাহলে আমরা নতুন টেবিল একটা ওপেন হবে ডাটা ইম্পোর্টের জন্য। আর দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে একটা অপশন আছে, এই অপশনটাকে আমাদের একটু দেখে নিতে হবে যে আমরা আসলে কি ধরনের ডাটা ইনপুট দিতে যাচ্ছি। তো আমাদের ডাটাগুলো মেইন এসডি অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা স্ট্যান্ডার্ড এরর অফ মিন। তো আমরা স্ট্যান্ডার্ড এরর অফ মিন দিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে আমরা ক্লিক করে দিলাম। তো এখন যে নিচের দিকে আমাদের ক্রিয়েট আছে, ক্রিয়েটে আমরা ক্লিক করি, তাহলে আমাদের এই ডেটাটা অর্থাৎ হচ্ছে আমাদের যে নতুন যে ডেটা তৈরি করতে হবে বা নতুন ডেটা টেবল, সেটা আমাদের ক্রিয়েট হয়ে যাবে। আমরা ক্লিক করছি এখানে। তো ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডাটার জন্য যে ইয়াগুলো দরকার, টাইটেল গুলো দরকার, সেই টাইটেল গুলো চলে আসছে। গ্রুপ এ, বি, গ্রুপ সি, এরকম বিভিন্ন টাইটেল আমাদের এখানে চলে আসছে। তো আমরা যদি বিভিন্ন গ্রুপের জন্য ডাটাগুলো আমরা এখানে প্লেস করি, তখন আমাদের সাথে সাথে এই জিনিসগুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা শুরু করছি। তো আমাদের ডাটাগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে যদি আমরা নিয়ে আসি, তো আমরা এই ডাটাগুলোকে এখানে প্লেস করতে পারবো। তো আমি ডাটাগুলোকে অন্য একটা ফাইল থেকে নিয়ে আসছি। তো আমরা ডেটাটা নিয়ে আসলাম, যে আমাদের যে ডেটা টেবল ছিল সেখান থেকে হচ্ছে আমরা এটা কপি করে নিয়ে আসছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটা ডিফারেন্ট ডেটা সেট আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা গ্রুপের জন্য আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ এ এর জন্য, অর্থাৎ আমাদের যে ট্রিটমেন্ট এ, তার জন্য আমরা মিন পাইছি এটা, এসিএম এটা, এবং প্রত্যেকটার ক্ষেত্রে নাম্বার বা অবজারভেশন হচ্ছে আমাদের 5। আর বি এর ক্ষেত্রে একই রকম, সি এর ক্ষেত্রে এরকম, ডি এর ক্ষেত্রে আমরা চারটা ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা পেয়েছি। তো আমরা চাইলে হচ্ছে এই এরকম এটা গ্রুপ এ এর অংশ এটা, তো চাইলে গ্রুপ বি, গ্রুপ সি, এভাবে আমরা যত ইচ্ছা গ্রুপ এখানে অ্যাড করতে পারি। তো আমরা আমাদের দেখানোর সুবিধার্থে বা হচ্ছে আমাদের গ্রাফ তৈরি করার সুবিধার্থে আমরা একটা গ্রুপ নিয়ে কাজ করছি। তো এটা করার পরে আমাদের কোথায় যেতে হবে, আমাদের এখন যাইতে হবে যে আমাদের এই উপরের দিকে, বা হচ্ছে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে এখানে হচ্ছে আমাদের একটা এই ইয়ে তৈরি করার একটা অপশন আসবে, যে আমরা ইনসার্ট, ইনসার্ট যদি আমরা গ্রাফে যাই, তো এখানে আমাদের গ্রাফে পাবো আর কি, সরি এখানে না। তো আমাদের উপরের দিকে যে অপশনটা আছে, তো সেই অপশনে যদি যাই, তাহলে সেখানে আমরা এটা পাবো। তো আমার এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, তো এখানে উপরের দিকে অনেকগুলো অপশন আছে। তো আমরা যদি এখানে এই ইসেতে যাই, অ্যানালাইসিস এর মধ্যে গ্রাফে গেলেই পেয়ে যাব, অথবা যদি আমরা এখানে ইনসার্টে যাই, ইনসার্টে গেলে নিউ গ্রাফ অফ এক্সিস্টিং ডেটা, অর্থাৎ আমাদের যে ডাটাটা এখানে ইনসার্ট করা হয়েছে, সেই ডাটার যদি আমরা নতুন গ্রাফ তৈরি করতে চাই, তাহলে আমরা এখানে এই ক্লিকটা করব। ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি। তো আমরা আসলে কোন ধরনের অপশনটা আমরা চাচ্ছি। তো যদি আমরা গ্রুপ করি, তাহলে এরকম গ্রুপ অবস্থায় আসবে। আর যেহেতু আমরা একটা গ্রুপ নিয়ে কাজ করছি, তার মানে এখানে একটা গ্রুপ, সুতরাং এখানে গ্রুপ না করে শুধু আমরা কলাম দিয়ে করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এসিএম ইউজ করছি, আমরা এখানে এসিএম দিয়ে দিব,
এরপরে আমরা এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ভ্যালু, এটাতে আমাদের ভালো হচ্ছে না। বক্স ভ্যালু যদি যাই, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এই ফর্মে যেতে পারি। এই ফর্মে গেলে আমাদের এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড যে গ্রাফ, সেই গ্রাফটা চলে আসবে। তো এটা যাওয়ার পরে আমরা এখানে ওকে ক্লিক করে দেবো। তো ওকে ক্লিক করার কারণে আমাদের যে ডেটাটা আসলো সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র ডেটা সেট এটা চলে আসছে। কিন্তু আমাদের যেহেতু বাকি ডেটাগুলো রয়ে গেছে, তো সেগুলোর জন্য আমাদেরকে এই গ্রাফটাকে চেঞ্জ করে নিতে হবে। তো আমাদের এখানে যেহেতু দেখতে পাচ্ছি একটা মাত্র গ্রাফ আসছে, তার মানে আমাদের কলামটা সিলেক্ট করা ঠিক হয় নাই। সুতরাং আমাদের এটা চেঞ্জ করতে হবে। যদি আমরা চেঞ্জে ক্লিক করি তাহলে গ্রাফ টাইপটা চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের এই যে এখানে কলামটা আছে, আমরা কলাম না দিয়ে আমরা এখানে গ্রুপটে চলে যাব। ঠিক আছে, গ্রুপটে গেলে যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল ডাটা এইভাবে আমরা দেবো না, আমরা দেবো হচ্ছে এদের যে সামারি ডেটা আছে, অর্থাৎ এইরকম কলাম হবে এবং মিন উইথ এসিএম থাকবে, তখন আমরা এটাতে ক্লিক করে দেব। ঠিক আছে, তো আমরা যদি এখানে এটার নামগুলো দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা নামগুলো দিতে পারবো। তো আমরা আপাতত এখানে নামগুলো দিচ্ছি না, এটা এভাবেই থাকুক। তো আমরা যেটা করতে পারি যে এগুলোর যে ভিতরের যে অংশগুলো আছে, তো তার আগে আমরা এটাকে একটু বড় করে নিতে পারি আমাদের দেখার সুবিধার্থে। ঠিক আছে, আমরা উপরের দিকে নিচের দিকে এগুলোকে বড় করে নিতে পারি। এরপর আমরা যেটা করতে পারি, এই একটা কলাম, যে কলামের আমরা কালারটা চেঞ্জ করতে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ফরম্যাট দিস পয়েন্ট, এবং সেক্ষেত্রে আমরা ফিল কালার, যে কালারটা আছে সেই কালারটা আমরা চেঞ্জ করে দেবো, অর্থাৎ ভিতরে হোয়াইট দিয়ে দিলাম। ওকে, এরপরে হয়তো এটা আমাদের কালো আছে, কালোই থাকুক, সমস্যা নেই। আর এই 3 নম্বরটা আমরা হয়তো চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে আমরা ডিফারেন্ট একটা কালার দিয়ে দিতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে এটা যেরকম হবে, যদি আমরা অথবা প্যাটার্ন কালার দিতে চাই, প্যাটার্ন কালার দিলেও হবে, যে আমরা ব্ল্যাকের মধ্যেই থাকবে কিন্তু একটু হালকা ব্ল্যাক এরকম দিতে পারি। ঠিক আছে, অথবা লাস্টেরটা যেটা আছে সেটাও আমরা কালারটাকে চেঞ্জ করে দিতে পারি, আর একটু লাইট দিয়ে দিতে পারি। এবং এটাকে আমরা যদি চাই যে প্যাটার্ন কালার করে দেব, অর্থাৎ কালারটাকে চেঞ্জ করে দেব, তখন সেক্ষেত্রে অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, এটা আমরা বিভিন্ন রকম কালার এখানে অ্যাড করতে পারি শুধুমাত্র দেখার সুবিধার্থে। ওকে, তো এইটা গেল হচ্ছে আমাদের কালারিং এর ব্যাপারটা। তো এখন আমরা অনেক সময় দেখে থাকি যে যদি আমাদের এটা কন্ট্রোল হয় আর বিটা স্ট্যান্ডার্ড হয় এবং সি এবং ডি দুইটা ট্রিটমেন্ট গ্রুপ হয়, তাহলে অনেক সময় আমাদেরকে এদের যে কম্পারিজনটা অনেক সময় করতে হয়। তো কম্পারিজনটা আমরা ঠিক কিভাবে করতে পারি? তো কম্পারিজন করার জন্য আমরা এখানে যেটা দেখাইতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা দুইটার মাঝখানে একটা রিলেশনশিপ দেখাইতে হয়, অর্থাৎ এই কন্ট্রোলের সাথে স্ট্যান্ডার্ড অথবা স্ট্যান্ডার্ডের সাথে ট্রিটমেন্ট। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এদের রিলেশনশিপ বা সিগনিফিকেন্স স্টাডি এটা দেখাইতে পারি? তো আমরা এখানে ড্রতে যাব। ড্রতে যাওয়ার পরে আমরা যে এইটাতে ক্লিক করব, কারণ এটাতে কি করা যাবে, এটাতে শুধুমাত্র যেভাবে এটা চেঞ্জ হবে আর কি। ঠিক আছে, এবং যদি আমাদের এটা সিগনিফিকেন্ট হয় 1 স্টার 2 স্টার বা 3 স্টার, আমরা বিভিন্ন যেটা দিতে চাই, এবং এটাকে আমরা ছোট করতে যাচ্ছি। যদি ছোট করতে চাই এটার একটা অংশ, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা একটু উপরের দিকে তুলে দেবো। সরি, তো এটার যে অংশটা আছে এই অংশটা আমরা যদি ছোট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা ছোট করার জন্য এখানে অপশন আছে। ঠিক আছে, যেমন এটা এখানে ছোট হয়ে যাচ্ছে। আবার এটা যদি আমরা উপরে তুলে দিই তাহলে এটা উপরে উঠে যাবে। ঠিক আছে, এটা এখানে ধরলে পরে এটা পুরোটাই নিচের দিকে নামবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে কি আমরা যে পরস্পরের মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা দেখতে পারবো। তো এখানে আমরা চাইলে এদের হচ্ছে রিলেশনশিপ বা হচ্ছে আমরা গ্রাফের যে ইয়েটা আমাদের ইউজটা আছে, বিশেষ করে আমরা বলতে পারি যে গ্রাফের যে নামটা আছে সেই নামটা আমরা ব্যবহার করতে পারবো। এবং গ্রাফপ্যাডের সবচেয়ে মজার জিনিস বা সবচেয়ে উপকারের দিক যেটা আমি মনে করি সেটা হচ্ছে এই গ্রাফটাকে আমি এখান থেকে সরাসরি কপি করব। কপি করে আমি যদি কোনো ওয়ার্ড ফাইলে পেস্ট করি এবং সেই পেজটা যদি এই অটো মানে এটাই থাকে, ডিফল্ট পেজটাই হয়, তাহলে সেটা কি হবে যে আমি পরবর্তীতে চাইলে যে কোনো সময় সেই ওয়ার্ড ফাইলে ক্লিক করলে আবার সে এই ফাইলটাকে সে ওপেন করবে, যদি আমার ল্যাপটপে বা আমার ডিভাইসে গ্রাফপ্যাডটা ইনস্টল করা থাকে। তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের একটা কলাম টেবিল তৈরি করতে পারি।
তো গ্রুপ টেবিলের ক্ষেত্রে আমাদের এক্সট্রা হবে যে তোমার আপনার যে কোনো একটা যে আমরা গ্রুপ ইউজ করতে সেই গ্রুপের আন্ডারে কতগুলো কলাম তখন এক্সট্রা হবে। তো বেসিক জিনিসগুলো এরকমই। তো আমরা চাইলে এখানে আরো কিছু মডিফিকেশন করতে পারি, বিশেষ করে যে এরর বারটা আছে। তো এরর বারটা চাইলে আমরা এখানে এদের যে বর্ডার কালার বা এদের যে থিকনেস, এরপরে হচ্ছে আমাদের যে ইয়েগুলো আছে, থিকনেস গুলো আছে, এগুলো চাইলে আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের এই ইয়েগুলা আমরা ব্যবহার করতে পারি। বিশেষ করে আমরা যে কোনো ক্ষেত্রে এক্স টাইটেলের ক্ষেত্রে আমরা এদের ইয়েটা দিয়ে দিলাম, এটা হয়তো টাইমের সাথে আমাদের কোন একটা প্যারামিটার হতে পারে, সেটা ওয়েট। তো এইভাবে হচ্ছে আমরা এদের যে এটা রিলেশনশিপটা ব্যবহার করতে পারি। তো আমরা যদি চাই যে এটার আমাদের ফন্ট সাইজ চেঞ্জ করব, আমরা কন্ট্রোল এ দিয়ে পুরো সবগুলোকে সিলেক্ট করে ফেললাম। এরপর আমরা কি করতে পারি, যে এখানে যে আমাদের ফন্ট সাইজ আছে, সরি ফন্ট আছে, টাইমস নিউ রোমান দিয়ে দিলাম, ফন্ট সাইজ আমাদের 12-14 যতটুকু দরকার সেটা আমরা ব্যবহার করতে পারবো। তো এরপরেও যদি আমাদের কিছু লিখতে হয়, যেরকম আমরা এখানে ভিতরে কিছু লিখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের অপশন আছে যে আমরা চাইলে এখানে যে কোনো কিছু লিখতে পারবো। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা এখানে লিখতে চাইলাম যেটা হচ্ছে একটা স্পেশাল কেস। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এটা ইজিলি এটা এখানে ইনপুট করা যাবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের জিনিসগুলো আমরা এখানে কাজ করতে পারবো, যে কোনটা আসলে কিভাবে আমার এখানে কাজ হচ্ছে। তো আশা করি ভিডিওটা মোটামুটি যারা বিগিনার আছে, কলাম টেবিল তৈরি করতে চাচ্ছেন গ্রাফপ্যাড এর মাধ্যমে, তাদের জন্য হেল্পফুল হবে। তো আমরা পরবর্তীতে দেখাবো যে আর একটু জটিল বা হচ্ছে একদম র ডাটা থেকে আমরা কিভাবে অ্যানালিসিস সহ আমরা গ্রাফগুলোকে তৈরি করতে পারি। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।